আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে আমরা মজাদার দেশি মুড়ি দিয়ে আর খেজুরের গুড় দিয়ে মুড়ির মোয়া তৈরি করে দেখাবো। তো এই মুড়ির মোয়াটা তৈরি করতে আমরা এখানে নিয়েছি হাফ কেজি দেশি মুড়ি, এটা হাতে ভাজা মুড়ি। আর এখানে নিয়েছি খেজুরের গুড়, তো দেখতেই পাচ্ছেন। তো এই মোয়াটা তৈরি করতে কিন্তু এই দুটা উপকরণই লাগবে, বেশি কিছু লাগবে না। তো চলুন আমরা চুলায় চলে যাই, কিভাবে এই মোয়াটা তৈরি করব সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলে পাশেই থাকবেন, একটা লাইক দিয়ে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। তো চলুন চুলায় চলে যাব এখন মোয়াটা তৈরি করার জন্য। চলে আসলাম, এখানে আমি একটি সিলপারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই হাঁড়িতেই মোয়াটা তৈরি করে নিলে ভালো হবে, একটু খোলামেলাই নেবেন। তো এখানে এখন দিয়ে দিব, এখানে 1 কাপ পানি দিয়ে দিব, বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না। তো এখন দিয়ে দিব একটু খেজুরের গুড়টা। পানিটা যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু আমাদের গুড়টা আস্তে আস্তে গলতে শুরু হবে। তো আমরা চুলাটা ধরিয়ে দিয়েছি, এখন গলার আগ পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আমরা যে মিঠাইটা দিয়েছিলাম, তো আমাদের মিঠাইটা কিন্তু গলে গিয়েছে। তো আমাদের মিঠাইটা আরেকটু বাকি আছে। এটা কুচুনের মাথা দিয়ে এভাবে করলে কিন্তু দেখতেই পাচ্ছেন গলে যাচ্ছে। তো এখন এই মিঠাইটা একটু আঠা হওয়ার আগ পর্যন্তই আমরা অপেক্ষা করব, যেহেতু মুড়ি মোয়ার মিঠাই ডোটা একটু আঠালোই হবে। তো এখন একটু পানি পানি ভাপ আছে, এটা কিন্তু যখন আমি পুরো পারফেক্ট মোয়ার জন্য মিঠাইটা রেডি হবে তখন কিন্তু এটা পুরোটাই আঠালো থাকবে। তো আর একটু জাল করে নিতে হবে। 2 মিনিটের মতো আমরা মিঠাইটাকে জাল করে নিয়েছি। মিঠাইটাও পুরো গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন এই যে মোয়ার জন্য মিঠাইটা রেডি হয়ে গিয়েছে, এখন আর ঝরে পড়ে যাচ্ছে না। দেখুন মিঠাইটা কিন্তু থেমে যাচ্ছে। তো এখন আমি আপনাদেরকে চেক করেও দেখাবো এই খুরচুনের থেকে। এই দেখুন এরকম আঠালো হবে, তাহলে বুঝতে হবে যে মোয়াটা করার জন্য আমাদের মিঠাইটা রেডি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এরকম আঠালো হবে। তো এখন আমরা মিঠাইটা নামিয়ে মোয়াটা কিভাবে তৈরি করব সেটাও দেখিয়ে দিব। মোয়াটা বানানোর জন্য এখানে যে আমরা মুড়িটা নিয়েছিলাম, এখন এই প্লেটটা থেকে আমি একটি বলে ঢেলে নিব মুড়িটাকে, কারণ এটা খোলামেলা হতে হবে। তো এই যে আমরা যে এখন মিঠাইটা নিয়েছিলাম, এখন এই মিঠাইটাকে আমি এই মুড়ির উপরে দিয়ে দিব। তো এইভাবে মুড়ির উপরে মিঠাইটাকে বিছিয়ে তারপরে মোয়াটা তৈরি করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে কিন্তু মোয়াটা তৈরি করতে হবে। এটা একটু হালকা গরম অবস্থায় করে নিতে হবে। এভাবে আমি একটু বিছিয়ে দিয়েছি, এখন এভাবে হাতের মুঠ করে নিতে হবে। এটা কিন্তু হালকা গরম অবস্থায় করতে হবে, না হলে মুড়িটা মোয়াটা হবে না। তো এইভাবে আমি কিন্তু তো দেখতেই পাচ্ছেন কিভাবে মিঠাইটার সাথে মুড়িটা মিশিয়ে নিচ্ছি। তো এভাবে এখন তো চেপে চেপে নিতে হবে। তো আমাদের মুড়ি মোয়ার জন্য কিন্তু মিঠাইটা পুরো রেডি হয়ে গেছে, তো আঠালো হয়ে গিয়েছে। তো এখন আমি মোয়াটা তৈরি করে নিব। এরকম করে দলা করে
ভালো করে হাতের ভিতরে নিয়ে চেপে চেপে মোয়াটা তৈরি করতে হবে। তো দেখতেই পাচ্ছেন একটি মোয়া হয়ে গিয়েছে। তো আমি আরও একটি মোয়া তৈরি করে দেখাবো। আর একটু হালকা পানি নিয়ে নেবেন, তাহলে কিন্তু মোয়াটা ঝরে পড়ে যাবে না। আর এই যে আমাদের মোয়াটা কিন্তু ঠিক এই যে এরকম হয়েছে, তো দেখিয়ে দিলাম। তো এখন আমি এভাবে সবগুলো মোয়া বানিয়ে নিব। ভিডিওটা এর চেয়ে বেশি বড় করব না। আমাদের মোয়াগুলো বানানো হয়ে গিয়েছে। তো এতটুকু পরিমাণ রয়েছে, এতটুকু দিয়ে মোয়া আর হবে না। তো আমি এখানে 8টি মোয়া বানিয়েছি এক প্লেট মুড়ি দিয়ে। তো আমাদের এই মোয়াটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, খেজুরের গুড়ের মোয়া। এখন আমি একটি ফ্রিজে তুলে নিব। তো এরকম শীতকালে কিন্তু এই মোয়াটা খেতে খুবই সুস্বাদু হয়, আর এটা বানানো খুবই সোজা। তো আপনারা তো দেখলেন কিভাবে আমি মোয়াটা বানিয়ে নিলাম। এটা বানাতে যতটা সোজা, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এখন আমি সাজিয়ে নিব মোয়াটাকে। দেখতে পাচ্ছেন আমাদের মুড়ির মোয়াটাকে আমি একটি ফ্রিজে তুলে নিয়েছি। মোয়াটা কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। আর মোয়াটা কিন্তু এখন পুরোটাই বসে গেছে। এটা এখন আপনারা চাইলে 1 মাসও রেখে খেতে পারেন, কিন্তু পলিথিনে মোয়াটাকে আটকিয়ে রাখতে হবে, খোলাভাবে রাখা যাবে না। তো এটা তৈরি করা খুবই সোজা, সে তো দেখিয়েই দিলাম। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর কি কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করতে পারেন। আর আমার একটি ফেসবুক পেজ আছে, ওখানে মিঠু কিচেন সালমা সার্চ দিলে আপনারা আমার রেসিপিগুলো পেয়ে যাবেন। তো অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।